আজকে আপনাদেরকে প্রিয় দর্শক আমরা নিয়ে যাব মিশরের গিজার পিরামিডে জিয়ারতে। দর্শক, মিশরের গিজার পিরামিড সারা পৃথিবীর বুকে প্রসিদ্ধ পিরামিডগুলির মধ্যে উল্লেখযোগ্য পিরামিড। গিজার পিরামিড মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে এটি তৈরি করা হয়েছিল। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট এবং এটি প্রায় ৭৫৫ বর্গ ফুট জমির উপরে স্থাপিত। পিরামিডটি যে সময় নির্মাণ করা হয় সে সময় মিশরের মানুষের বিশ্বাস ছিল মৃত্যুর পরবর্তী জীবনই হলো অনন্ত জীবন। তাদের মতে মৃত্যুর পর দেহ যদি অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয় তাহলে তারা পরলোকে অনন্ত শান্তির জীবন পাবে। আর এ ভাবনা থেকেই তারা সম্রাটদের দেহকে ভালোভাবে সংরক্ষণ ও কবর দেওয়ার জন্য চুনা পাথরের ইট দিয়ে তৈরি করে পিরামিড। প্রিয় দর্শক, মিশরের এই পিরামিড যারা নির্মাণ করেছিল নিজেদের দেহকে অক্ষত এবং অনন্তকাল মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে শান্তিতে থাকার জন্য। পবিত্র কোরআনুল কারীম এই ব্যাপারে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মানুষ, তোমরা আমারই দিকে প্রত্যাবর্তন করবে, আমারই নিকটে ফিরবে এবং আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের যথাযথ প্রতিদান প্রদান করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে জ্ঞাত করব এবং তার প্রতিদান যথাযথভাবে বুঝিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ও মানুষ, তোমরা কেন অকৃতজ্ঞ হও অথচ আমি আল্লাহ তোমাদেরকে খাবার দান করি, আমি আল্লাহ তোমাদেরকে পরিধানের বস্তু দান করি, আমি আল্লাহ সেই সত্তা, আমি তো তোমাদেরকে জীবন দান করেছি, আমি তো তোমাদেরকে মৃত্যু দান করি। মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, অনন্তকাল সুখ শান্তি সমৃদ্ধিতে থাকার জন্য, পরম শান্তির জান্নাতে প্রবেশের জন্য সৎ কাজ তোমরা দুনিয়াতে থাকতেই করো। মানুষ যতই চেষ্টা করুক মৃত্যুর পরে সুখে থাকার, ভালো থাকার, যদি দুনিয়া থেকে সৎ কাজ করে বিদায় না নিতে পারে তাহলে তার কবরের জিন্দেগি কখনোই সুখকর হবে না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বার্তা এবং মিশরের যে ফারাউনরা রয়েছে, মিশরের যে সম্রাটরা রয়েছেন, তাদের চিন্তা চেতনার মধ্যে বেশ তারতম্য আমরা খেয়াল করি। তাদের যে আকীদা বা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার সাথে কোরআনুল কারীমের বার্তার কোনো ধরনের মিল খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ কবরের জিন্দেগিতে তারাই শান্তিতে থাকবে যারা দুনিয়াতে থেকে সৎ কাজ করে বিদায় নেবে, তাদের জন্যই কবরের জিন্দেগিটা সুখকর হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে। যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পরেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্সের আজকের আয়োজনে। খুফুর পিরামিড তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং এই পিরামিডের নির্মাণ কাজে শ্রমিক হিসেবে খেটেছিল আনুমানিক ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আল্লাহু আকবার। আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এ পাথরগুলো আবার আনা হতো দূরের পাহাড় থেকে। জানা যায় মিশরের প্রথম পিরামিডের স্থপতি ইমোটেপ ছিলেন প্রচুর প্রতিভা সম্পন্ন। তিনি একাধারে ছিলেন স্থপতি, মহাযাজক, গণিতবিদ, সে সঙ্গে মিশরীয় চ্যান্সেলর ছিলেন। তিনি বেঁচে থাকতে তার প্রতিভার তেমন সমাদর পাননি। তবে ইমোটেপের মৃত্যুর ৩,০০০ বছর পর থেকে তার সুনাম ও প্রতিভা ছড়িয়ে পড়ে চারিদিকে।
ফারাওদের পাশেই কবর দেওয়া হতো তাদের পরিবার পরিজনদের। তবে এ নিয়েও রয়েছে বেশ বিতর্ক। বলা হয়ে থাকে প্রাচীন মিশরীয়রা স্বাভাবিক মানুষদের চেয়ে আলাদা ছিল, আর এ কারণেই তারা এই বিশাল বিশাল পিরামিড বানাতে পেরেছিল। ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় ৭৫টি পিরামিড রয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেক পিরামিড দেখেছি যে পিরামিডগুলোর শুধু ভগ্নাংশ বিদ্যমান রয়েছে, ওপরের স্থাপনার কোনো অংশ আমরা দেখতে পাই নাই। কিন্তু গিজার পিরামিডগুলো আমরা দেখেছি যেভাবে নির্মাণ করা হয়েছিল, ভূমিকম্পে মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুনরায় সেগুলো ঠিক করে দেওয়া হয়েছে, এবং যেভাবেই এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছিল সেভাবে কালের সাক্ষী হয়ে আজও বিদ্যমান রয়েছে। দর্শক, মিশরের যে পিরামিডগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি, এই পিরামিডগুলো দেখানোর উদ্দেশ্যটা কি? শুধুমাত্রই চাকচিক্য অথবা পিরামিড দেখানো উদ্দেশ্য নয়, বরং এই পিরামিডগুলো দেখানোর উদ্দেশ্য হলো এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। মানুষ যুগ যুগ ধরে বেঁচে থাকবে, মানুষ বেঁচে থাকবে তার কর্মের মাধ্যমে, মানুষ বেঁচে থাকবে তার স্থাপনার মাধ্যমে, কিন্তু কেউ ভালো কাজ করে পৃথিবী থেকে চলে যাবে, কেউ বা খারাপ কাজ থেকে পৃথিবী থেকে চলে যাবে। তারাই এই পৃথিবীর বুকে সম্মানিত হবেন যারা আল্লাহর জন্য কাজ করবেন, যারা রাসূলের জন্য কাজ করবেন, যারা দ্বীনের জন্য কাজ করবেন, যারা কল্যাণের জন্য কাজ করবেন, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য যারা কাজ করবেন, তারাই এই পৃথিবীর বুকে স্মরণীয় হয়ে থাকবেন। মানুষ তাদেরকে ভালো বলবে। কিন্তু ফারাওদের যে কৃতকর্ম, অনেক কৃতকর্মই আসলে সত্যিকার অর্থে কোরআনের বর্ণনা অনুযায়ী দেখা যায় তাদের ভিতরে দাম্ভিকতা, অহংকার এমনভাবে ছেয়ে বসেছিল, তাদেরকে পেয়ে বসেছিল, যে অহংকার, দাম্ভিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি। দর্শক, পিরামিডের পরবর্তী আলোচনা এবং আরও কিছু তথ্য আগামীকালকের পর্বে ইনশাআল্লাহ আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রাণ গুঁড়া মশলা নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই প্রাণ হালিম মিক্স। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল নতুন কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।